গুড ইভিনিং এভরিওয়ান, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর এখন আমি রেডি হয়ে গেছি, যাব অশোকনগর। মানে কালকে হচ্ছে জন্মাষ্টমী। আজকে আমি আর গপু দুজনে চলে যাব অশোকনগর। এই দুটো দিন অশোকনগরে কাটিয়ে পরশুদিন আমি আবার চলে আসবো এখানে, কারণ আমার তারপর দিন থেকে ডিউটি আছে। এই দুদিনের ছুটি নিয়েছি, তো চলো দুদিনে একটু অশোকনগরের পুরো ট্রিপে ঘুরে আসি। ট্রিপই বটে, অনেকদিন বাদে আমি অশোকনগরে থাকছি। এর আগে তো এভাবে থাকা হতো না। মানে গিয়ে হয়তো রাতে চলে আসলাম। এর আগে তো তোমরা দেখেছো বিপত্তারিণী পুজোর সময় আমি আর গিয়ে রাত কাটাইনি। এবারই অনেকদিন বাদে, মানে অনেক বছর বাদে গিয়ে রাতে থাকবো। ভাবলাম ছুটি যখন আছে দুদিন একটু থেকেই আসি। মাও অনেকবার বলে মা ভাই, তো সেই জন্যই যাওয়া। আর যেহেতু গপুর সঙ্গে থাকছে, তো সেই জন্য ওকে নিয়ে একেবারে ঘুরে আসবো। আর আজকে তো ডিউটি ছিল সকাল থেকে, সেগুলো সব সেরেছি। সেরে ঘরে এসে কোনো কাজ হয়নি, একটু রেস্ট নিয়েছি, নিয়ে রেডি হয়ে নিয়েছি। তো সমস্ত কিছু রেডি, শুধু গপুকে এখন নেবো, ব্যাস বেরোবো। ভাইয়ের অফিস আছে, ও ওখান থেকে হয়ে কমপ্লিট হয়ে গেলে বেরোবে একবারে, তখনই একসাথে দুজনে চলে যাব। এই জন্য একটু রাত করে বেরোলাম, যেহেতু ভাই আছে। না হলে আমি বিকেল সন্ধ্যের দিকে হয়তো চলে যেতাম। তো ভাই যখন ফিরবে একসাথে দুজনে মিলে চলে যাব। তো চলো এবার বেরোই। এবার অশোকনগরে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। চলো, আমিও একটু মায়ের দর্শন পাবো। অনেকদিন মায়ের দেখা হয় না, যাওয়া হয় না অশোকনগরে, তো মায়ের সাথেও দেখা হয় না। তো যাই হোক, চলো এবার বেরোই। না হলে পর অনেকটাই দেরি হয়ে যাবে এবার। চলে এসেছি আমি হৃদয়পুরে। আর একটু বৃষ্টিও হচ্ছে, কিছুক্ষণ আগে বেশ ভালোই বৃষ্টি হয়ে গেল। তাও যাই হোক, এখন খুব একটা বেশি হচ্ছে না। ট্রেন টাইম দেখে নিয়েছি, ট্রেন কিছুক্ষণের মধ্যেই ঢুকবে। আর ভাইও বেরিয়ে পড়েছে, ভাই ফোন করেছিল। তো একসাথেও একই ট্রেনে যাব হয়তো। আমি এক জায়গায় উঠবো, ভাই কোথায় উঠবো ঠিক নেই। যাই হোক, দেখা যাক, ট্রেনটা আগে ঢুকুক তারপরে দেখছি। আর এদিকে তো গোপালকে নিয়ে নিয়েছি আমার সাথে, ও যাচ্ছে মামার বাড়ি, খুবই আনন্দে আছে ও। বেশ অনেকদিন পরে আবার বাইরে বেরিয়েছে। তো তো যাই হোক, চলো। এই চলে এসেছি, সবে মাত্র নামলাম অশোকনগরে। আর ভাইয়ের সঙ্গে অশোকনগরে এসেই তারপর দেখা হয়েছে। তো যাই হোক, এবার বাড়ির দিকে যেতে হবে। বেশ অনেকটা রাত হয়ে গেছে, বাড়ি গিয়ে বেশ অনেকগুলো কাজও রয়েছে। তাই চটপট করে আগে বাড়িতে চলে যাই, না হলে পরে কাজগুলো করতে করতে অনেকটা রাত হয়ে যাবে। ভাইয়ের আবার কাল ডিউটি আছে, তো ওকেও সকাল সকাল বেরোতে হবে। তো চলো আগে চটপট বাড়ির দিকে যাই। এখন বাইরে বেরোলেই না গোপালের এত জিনিস বিক্রি হচ্ছে। এই দেখো, সুন্দর মুকুট বানিয়ে বিক্রি করছে, কি সুন্দর লাগছে দেখতে। পুরো মনটা ভালো হয়ে যায়। আর এখানে স্টেশনের সামনে একটা মায়ের মন্দির ছিল, সেখানেও একটু দর্শন করে নিলাম। এবার ফাইনালি বাড়ির দিকে যাচ্ছি। চলে এসেছি আমি বাড়িতে। বেশ অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 9:30 বেজে গেছে। আর এদিকে আমাদের বাড়ির যে বড় গোপাল, ওকে তো ঘুম পাড়িয়ে দিয়েছে মা। আর আমার গোপালকে আমি খাইয়ে নিয়ে এসেছি, তো ওকে শুধু শুয়ে দিলেই হবে। আমি সবে ঢুকলাম, বাইরের জামা কাপড় রয়েছে। আর মাই ওকে পুরো ঘুম পাড়িয়ে দেবে এখন, কারণ খাওয়া দাওয়া তো আগে বললাম যেটা হয়ে গেছে ওর। তো ওকে ওদের সাথে এখন ঘুম পাড়িয়ে দিচ্ছে। আর অনেকটা জার্নি করে আসতে হয় না, আমার মনে হয় যেন ওর বেশ মানে কষ্টই হয়। যাই হোক, এখন ঘুমিয়ে পড়ুক ওর বন্ধুদের সাথে আনন্দ করে। বেশ অনেক দিন পরে একসাথে 3 বন্ধু মিলে ঘুমোচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে। গোপালের ড্রেসগুলো তো আজকে আর দেখা গেল না যে ওদের ঠিক হচ্ছে কিনা। যাই হোক, কালকে সকালেই দেখতে হবে, কারণ আজকে তো ঘুমিয়ে পড়েছে। কালকে একেবারে দেখবো ওদেরটা ঠিকঠাক করে সেট হচ্ছে কিনা। হয়তো একটু বড় হবে, যাই হোক সেটা কালকেই দেখতে হবে। আর আমাদের ঘরে তো দুটো বড় রাধাকৃষ্ণও আছে, তোমরা আগে দেখেছো। তো সেই রাধাকৃষ্ণর জন্য তো আমি ড্রেস বানিয়ে নিয়ে এসেছি। তো এখন তাদেরকে সেই ড্রেসগুলো এখন পরানো হবে। ড্রেস মেনলি ভাই পরাবে, তো আমরা পাশাপাশি একটু হেল্প করে দেবো, যাতে একটু তাড়াতাড়ি করে হয়, কারণ বেশ অনেকটা রাত হয়ে গেছে। তো এমনিতেও এইগুলো পড়াতে অনেকটা সময় লেগে যায়, একটা একটা করে অনেকটা সময় নিয়ে বসে পড়তে হয়। তো কালকে তো আমাদের এটা জন্মাষ্টমীর পুজো আছে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। টাটা।